কি হচ্ছে এটা? কি নাকি ভায়োলেন্স? ভায়োলেন্স। আপনারা এখানে এইসব করবেন না। কেন লড়াই করছেন আপনারা? যাদের লড়াই করা তারা এখানে আসবে আর লড়াই করবে। হ্যাঁ, প্লিজ ওয়েলকাম গার্গির সঙ্গে বুম্বাদা। আজকে সময় দারুণ রে, চাকনা চুলোয় বারণ রে, পাঁচ মাঠে আর নামিয়ে নিজে দে, কাউকে না আর ডরাই রে, হোক না শুরু লড়াই রে, রোদ্দুরে আজ সামিয়ে নিজে রে, আজ হাতে হাত মিললেই সেই দ্বীপের দরজা খুলবে, তুই মশাল হয়ে জ্বলবি নিজে, তোর যেই মাটিতে জন্ম। ভাবতে পারবে না এত অসভ্য হয়েছে, মারামারি এখানে। আমি বললাম ওদেরকে যে যাদের লড়াই করার কথা তারা লড়াই করবে, আপনারা এখানে মিছিমিছি লড়াই করবেন। আমি শুনছিলাম প্রচন্ড চেঁচামেচি, মারামারি, ধুমধাম, ধারাপ, ধুপ 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 আওয়াজ হচ্ছে। কন্ট্রোল করা যায় না এদেরকে। তুমি যেভাবে ইন্ডাস্ট্রিটিকে কন্ট্রোল করো, আমরা এদেরকে একদম কন্ট্রোল করতে পারি না। এটা কে বললো? না, আমি কথার কথা বলছি। না, এটা কে বললো? রনিদা বলেছে। আরো একবার বুম্বাদাকে পেয়ে আমরা সবাই আহ্লাদে আটখানা। সো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং গার্গী রায়চৌধুরীর জন্য আরো একবার। আজকে 2 তারিখ এবং 9 তারিখ রিলিজ হচ্ছে লড়াই, পরমব্রত চট্টোপাধ্যায়ের লড়াই। পরমব্রত এই ছবির ডিরেক্টর এবং সেই ছবিতে এই দুজন রয়েছেন। এই ছবি সম্পর্কে আরো অনেক কিছু জানবো, কিন্তু সবার আগে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার বুম্বাদা এবং গার্গীকে মিরাকেলে গোটা ইউনিটের তরফ। থ্যাংক ইউ। আমরা আগে আনন্দ মার্গীদের কথা শুনতাম, আমি গার্গীকে থেকে এত আনন্দ পাই যে আমি নিজের একটা দল খুলেছি, আনন্দ গার্গী। সেই দলের আমি প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি, আমি ট্রেজারার, আমি সবকিছু। হ্যাঁ, গার্গীকে আজকে এখানে দেখে সত্যি সত্যি ভীষণ চমকে উঠেছি, বিকজ আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে গার্গী এখানে আসছে। এটা না যে প্রোডাকশন আমাকে বলেনি যে দুজন গেস্ট আসছে, কিন্তু আমি ভাবছিলাম যে গার্গী এখানে এলো, কিন্তু গার্গী আমাকে আগে জানালো না যে ও এখানে আসছে। কেননা ও এখানে আসার কথা নিশ্চয়ই এখানে আসার আগে আমাকে জানাতো, বিকজ ও এখানে এলো সেটা তো সবাই জানতে পারবে, কিন্তু ও যে এখানে আসবে সেটা ওর এখানে আসার আগে আমি যদি জানতে পারতাম, তাহলে ওর এখানে আসার আগে ওর এই আসার খবরটা আমি অন্তত নিজেকে দিতে পারতাম। যাকে গার্গীর সঙ্গে আমার কিসের লড়াই সেটা না হয় পরে আলোচনা করব। লড়াইয়ের গোটা ক্রু, গোটা কাস্টকে মিরাকেলের পরিবারের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। Straight down to business. প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম তন্ময় ব্যানার্জি, ছাগুলিয়া, বাঁকুড়া। নমস্কার, সবাই কেমন আছেন? মোটে তো সেদিনকে রাস্তা দিয়ে যেতে দেখছি চোরকাদা একটা মাঠের মধ্যে এইভাবে দৌড়াচ্ছে। চোরকাদা এটা কি করছো গো? বলছে মর্নিং ওয়াক তো করছি বটে। মানে এইভাবে কেউ মর্নিং ওয়াক করে উল্টো দিকে? সবাই তো এইভাবে মর্নিং ওয়াক করে। বলছে ওরে আগে তো এইভাবে প্র্যাকটিস তো করছো, দমে রোগা হয়ে গেছি তাই মোটা হওয়ার জন্য উল্টোটা প্র্যাকটিস করছি। তো সেদিনকে বুঁজা কানতে কানতে ঘর আসিছে, তো আসতে বুঁজার মা বুঁজাকে ডেকে বলছে, বুঁজা কাঁদছো কেন? বলছে মা আমি শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার সিনেমাটা দেখতে গেলাম। জোরে শোনা, তারপর মাথা যন্ত্রণা করছে, আর টিপে দিয়ে আয় টিপে দিয়ে। তো সেদিনকে চোরকাদা ফোন লাগিয়েছে, হ্যালো এটা টালিগঞ্জ ফায়ার ব্রিগেড বটে? হ্যাঁ বলছি, বলুন। বলি তাড়াতাড়ি আসতে পারবেন গো, আমার ঘরে আগুন লেগে গেছে। হ্যাঁ আপনার লোকেশনটা একটু জানাবেন। বলি আমি টালিগঞ্জে থাকি, আর শুনুন আসার সময় ধর্মতলা হয়ে বাইপাস হয়ে একটু ঘুরে আসবেন। তো আপনি টালিগঞ্জে থাকেন, ওই দিক ঘুরতে যাবো কেন? না মানে আমি ধর্মতলা অল্প বাজার করতে আসছিলাম, তো যাবার সময় তুলে নিয়ে যেতেন আর কি।
তো সেদিনকে চোরকাদার বউ তার একটা হাফ প্যান্ট পরা ছবি ভুল করে হোয়াটসঅ্যাপে বোঁজাক পাঠিয়ে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছে, বোঁজা কিছু মনে করিস না, তোর বাপকে পাঠাতে যে তোকে ভুল করে পাঠানো গেছে। তো সঙ্গে সঙ্গে বোঁজা রিপ্লাই দিয়েছে যে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার হাফ প্যান্টটাকে বলতে বলেছে। হাইট অফ কপালে যদি থাকে ফাড়া, কি করবি হতচ্ছাড়া? কি কি তো চোরকাদা একটা অভিশাপে অভিশপ্ত হয়েছে যে বছরে একটি মাত্র শব্দ বলতে পারবে, কিন্তু তার একটা মেয়েকে প্রচন্ড ভালো লেগে গেছে, কিন্তু তার বলার কোনো উপায় নাই। এই দেখে চোরকাদা কথা জমানো শুরু করে দিল। 1 বছর যায়, কোনো কথা বলে নাই। 2 বছর যায়, তাও কোনো কথা বলে নাই। 3 বছর পর মেয়েটাকে দেখতে পেয়ে বলে উঠলো, আই লাভ ইউ। সঙ্গে সঙ্গে মেয়েটা, হ্যাঁ কি বললে? বলে শুনতে পেলে মানে আরেকবার বলিবে। তো সেদিনকে ব্যাকরণের ক্লাসে স্যার বোঁজাক বলছে, বোঁজা বল, একটা মেয়ে জানলা দিকে উকি মারছে, এটা কোন বচন? যে স্যার 1 বচন। ইয়া তাহলে বল, অনেকগুলো মেয়ে একসঙ্গে জানলা দিকে উকি মারছে, এইটা তাহলে কোন বচন? যে স্যার জায়গাটা ভালো নয়, তাড়াতাড়ি কেটে পড়ুন। হাইট অফ এমন সব দোকানের নাম আপনি বাপের জন্মে শোনেননি। কি কি সালমান খান ম্যারেজ রেজিস্ট্রি অফিস, পরান স্যার হেয়ার কেয়ার, চিকু কৌশিক ইন্টেলিজেন্স ব্যুরো, আর সবশেষে সানি লিওন বস্ত্র বিপণী। পরানদা কেমন লাগলো? খুব ভালো তন্ময়, একদম তোমার নিজস্বতা রক্ষা করে চলছো, মানে একদম গোড়া থেকে। ভেরি গুড, অল দ্য বেস্ট। গার্গী, তোমার ভাষাটা আমার খুব ভাল লাগে, ভাষার ওপরে দখল। এবং যখন তুমি এসছিলে শো করতে আসার আগে তোমার বাড়ির পরিবারের একটা কোলাজ দেখানো হয়েছিল, সেটাতেও মনে হয়েছিল তুমি খুব সহজ স্বাভাবিক, এবং তোমার পারফরমেন্সেও সেটা আমি দেখতে পাই। থ্যাংক ইউ। বুমবাদা। ওয়ান্ডারফুল, গড ব্লেস, খুব সুন্দর। থ্যাংক ইউ বুমবাদা। শ্রীলেখা। প্রথম দিকে একটু নড়বড়ে লাগছিল আমার, এবং আই লাভ ইউ জোকটা আমার খুব পছন্দ হয়েছে। একটু মেলানো মেশানো লেগেছে, লাস্টটা খুব ভালো, আই লাভ ইউটা তো ভালো বটেই। তোর এনার্জি আর প্রেজেন্টেশন একই রকম ছিল, পরের বার আরো দাবড়ে হবে। অল দ্য বেস্ট। তো আসল গুণটা তো দেখাসিনি বুমবাদা গার্গী দিকে। কাকা, হ্যাঁ টাইটা ভাল লাগছে না তোমার গলায়, দেবো। যা নিয়ে আয়। আপনি জানেন গোটা বিশ্ব জুড়ে 2টো জায়গায় রিসার্চ করা হয়, এক ওই বোসন পার্টিকেল সার্ন, আর এক হচ্ছে ব্যান্ডেজ। যাবতীয় পোশাক আশাক ভালো লাগবে কি লাগবে না, এই সমস্ত কিছু কিভাবে দেখে নেওয়া যায়? ব্যান্ডেজকে পরিয়ে দাও, যদি লোকে হাসে বুঝবে ওগুলো স্টার সেলিব্রিটিজ, এদের দেওয়া যাবে না। তো এরকমই একটা টাই দেয়া হয়েছে, এটাকে রুলার টাই। রুলার টাই মানব জন্ম দিয়ে বিধি পাঠায় না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতন নেই কফিতে। তো আমরা একটু তন্ময়ের কোমরটা মেপে দেখবো। গার্গী প্লিজ নোট, আমি কিন্তু শ্রীলেখার ফ্যামিলি লেডিস টেলার। আমাকে কোথাও শুরুই করতে হতো না। দেখো ফিতে পড়ে রইলো একদিকে, এইটা এই জায়গায় চলে এলো। খুলে দিই, এবার তোর আর্টটা দেখিয়ে দে। ও বাবা, এইভাবে বাই বাই করে ঘোরতো। দারুণ, খুব সুন্দর। আজ বন্ধে এসছে। আজ বোঁদে এসছে। কই বোঁদে, কই বোঁদে? বোঁদে কি করছিস ওখানে? এখানে আয়, এখানে আয়, এখানে আয়। চরখাদা ইমাজিনারি ক্যারেক্টার, কিন্তু বোঁদে ইজ এ রিয়েল লাইফ ক্যারেক্টার। এই হলো বোঁদে। বোঁদে সবাইকে একটু হ্যালো বলো। হ্যালো হ্যালো। না ঠিক আছে, এদের সবাইকে চিনতে পারছো তো? দারুণ লাগছে এখানে এসে। এই যে তোমাকে নিয়ে একের পর এক জোক বানায় তন্ময় কাকা, কেমন লাগে? কিন্তু লেজেন্ড হয়ে গেছে। হ্যাঁ, সারাক্ষণ তোমাকে নিয়ে তো চলছে সবকিছু। The excitement is killing me. এটা হচ্ছে সেরকম মুহূর্ত আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছেলেটি উত্তেজনায় ছটফট করতে করতে কত কিছু বলে গেল আমাদের। না বোধে, থ্যাংক ইউ সো মাচ। একটু বসো, তোমাকে পরে আবার ডাকবো। থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম হালতু থেকে ধরদা।
নমস্কার 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 নমস্কার। একটি মেয়ে আমার বউ বাহ রান্নাঘর থেকে ডেকে বলল আজ কি রান্না করব, পোলাও না বিরিয়ানি? আমি জোকস লিখছিলাম, অতটা খেয়াল করিনি। বলছে তোমাকে জিজ্ঞেস করছি আজকে কি রান্না করব, পোলাও না বিরিয়ানি? আমি বললাম দেখো একটা কিছু রান্না করে ফেলো, পরে রাত্রিবেলা ডিনার টেবিলে বসে দুজনে মুখোমুখি আলোচনা করে কিছু একটা নাম দিয়ে দেবো। এটি ছেলে খবরের কাগজ বিক্রি করছিল, হঠাৎ একটা খবরের কাগজ হাতে নিয়ে উঠেই ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, সঙ্গে সঙ্গে যত কাগজ হয় সব বিক্রি হয়ে গেছে। একটু পরে এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করে তুমি কি বললে? এই দেখুন না সারা কাগজে না ধনির কোনো কিছুই পেলাম না তো। বলছি আমি তো বলেছি ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই। একটি ছেলে প্রেম শুরু করে কি করে? আমরা বন্ধু। আর একটি মেয়ে প্রেম শেষ করে কিভাবে? আজ থেকে আমরা বন্ধু। আমার বিয়ের পরে আমার জীবনটা দেখেন। 1970 বউকে বললাম এক কাপ কফি দেবে, বলে এক্ষুনি দিচ্ছি। 1980 এক কাপ কফি দেবে, দিচ্ছি। 1990 এক কাপ কফি দেবে, 2000 এক কাপ কফি দেবে, দেখছো তো কাজ করছি, এক কাপ কফিও বানিয়ে নিতে পারো না। 2014 এক কাপ কফি, কি বলে? না না বলছি কি তুমি কি কফি খাবে, তোমাকে এক কাপ কফি বানিয়ে দেবো। এক মহিলা খুবই একাকিত্বে ভুগছিলেন, সকালবেলা হাজবেন্ড বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ফেরে, ফলে এইভাবে সময় কাটানো যায় না। একটা পাখির দোকান থেকে একটা কথা বলা কাকাতুয়া কিনে নিয়ে এসছে। কাকাতুয়া বাড়িতে আছে, সন্ধ্যাবেলায় হাজবেন্ড ফিরছে ডুলতে ডুলতে। কাকাতুয়া বলছে নতুন ম্যাডাম, নতুন বাড়ি, তাও ভালো একজন পরিচিতকে পাওয়া গেল, সোজা চলে যান, ম্যাডাম বেডরুমেই আছেন। একটি মেয়ে আর একটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা, খুব নম্র, সাদা পোশাক দুজনারই। বৃষ্টি নামলো, দুজনায় মুখোমুখি দাঁড়ালো, দুজনায় দুজনার কোমর জড়িয়ে ধরলো, আরেকটু কাছে এলো, দুজনার মুখ কাছাকাছি, আরেকটু কাছে, ঠোঁট দুটো কাছাকাছি, আরেকটু কাছে, আরেকটু কাছে, আরেকটু কাছে। আজ এ পর্যন্তই থাক, যদি টিকে থাকি বাকিটা পরের দিন বলবো। ফ্রাইডে সাসপেন্স করে দিল আর কি। পরান্দার আজকে ঘরটাকে কেমন লাগলো? হ্যাঁ ঠিকই আছে, বিষয়টি সব ঠিক আছে, তোমার উত্তেজনা একটু কম ছিল, কিন্তু ওভারঅল এনজয় করেছি। আমার আজ ভীষণ ভালো লেগেছে ধরটাকে। আমার কন্টেন্টও ভালো লেগেছে, প্রেজেন্টেশনও ভালো লেগেছে। বেশ আপনার বয়সোচিত একটা ধরন রয়েছে, আমার দিব্য লেগেছে, খুব ভালো লেগেছে। আমার ধরদার লাস্ট বেশ অনেকগুলো পারফরমেন্সের মধ্যে এটা বেস্ট লেগেছে, এবং যে এনার্জি ঝিমিয়ে পড়েছে তার জন্য এনার্জি ট্যাবলেটটা নিয়ে যাবেন। তবে তার আগে গার্গী কেমন লাগলো? আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আমরা এই বয়সে পৌঁছে আমাদের না টইটুম্বুর অবস্থাটা থাকে না, আমি দেখেছি সমাজে যেরকম মানুষদের। কিন্তু আপনি যেভাবে মানে একদম ক্রমাগতভাবে ভালো জোকস বলেন এবং মানে আহ্লাদে আটখানা করেন আমাদের সবাইকে, বন্ধুটা আমার অসম্ভব ভালো লেগেছে, দারুণ। মানে আমি ভাবছি কতক্ষণে গিয়ে আমার বন্ধুদের বলবো। খুব ভালো, থ্যাংক ইউ। খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি, এবং প্রত্যেকটা মানে একটা কেন বলবো, প্রত্যেকটা জোকস আপনার খুব সুন্দর হয়েছে, খুব ভালো। যা বা যারা ম্যাক্সিমাম বার আহ্লাদে আটখানা করতে পেরেছেন জাজদের, তাদের জন্য বা তার জন্য রয়েছে 25,000 টাকার চেক ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। এন্ড অফ কোর্স আমাদের 4 মেন্টরস ডক্টর কৃষ্ণেন্দু, শাওন, সঙ্গীত আর অর্ণবের জন্য থাকছে 2 লাখ টাকার পুরস্কার। নিচে ছোট্ট একটা ব্রেক, দেখতে থাকুন অ্যাটম গাম প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচি ঘানি খাঁটি সরষের তেল। মিরাকেল আমাদের স্পেশাল পার্টনার ডাবর বাবুল টুথপেস্ট।
বুঝতেই পারছেন শোটা খুব ভালো হচ্ছে, বিকজ আমরা একটা দামি চেয়ার কেনার টাকা পেয়েছি। দামি না দামি সেটা একটু পরে বুঝবো। আমাদের দুজন স্পেশাল গেস্ট রয়েছেন আজকে আমাদের সঙ্গে, আরো অনেক জায়গা থেকে তারা অফার পেয়েছিলেন টু প্রমোট দেয়ার ফিল্ম। কেন মিরাক্কেল চুজ করলেন এ বিষয়ে আমার খুব কৌতূহল আছে। যে আরো তো অনেক ভদ্রস্থ শোজ ছিল যেখানে আপনারা যেতে পারতেন, লড়াই সম্পর্কে কথা বলতে পারতেন। ওয়াই মিরাক্কেল, ওয়াই? আসলে আমরাও তো বড্ড খারাপ না, এই জন্য খারাপ চিনতে, খারাপ দেখতে, খারাপ শুনতে চলে এসছি। যে আমার কথা মানে খারাপ আর খারাপ এক হয়ে গেলে ভালো হতে পারে তো। বুম্বাদা কি ইমোশনাল হয়ে গেল? না না, ও আচ্ছা আচ্ছা, কোনো ইমোশন নেই আমার, নো ইমোশন। তা তোর সামনে তার উপরে পাগল আমি। গার্গী, তোমার কোনো বক্তব্য এই বিষয়ে? না না, আমার কোনো বক্তব্য নেই তো, কারণ আমি তো এখান থেকে এসেই আমি ঠিকই করে এসেছিলাম। তুমি যখন দায়িত্ব নিয়ে ফেলেছো আমার তো কিছু বলার দরকার নেই, তুমি বরং বলো। মজা বলো মীর, নার্ভাস হয়েও না, বলো। প্রথম কথা, এই ছবি প্রমোট করা আমাদের পরম কর্তব্য। পরম। এবং চ্যানেলে চ্যানেলে এত লড়াই থাকা সত্ত্বেও আমাকে স্পেশালি বুম্বাদাই কোচ করে দিয়েছে যে এই ছবি সম্পর্কে যা যা বলতে হবে তোরাই দেখে শুনে নিস আর কি। সেই কারণে এই ছবির আরো একজন এক্সক্লুসিভ কাস্ট মেম্বারকে আজকে আমরা রেখেছি একদম শেষে। জানি এতে বুম্বাদার প্রচুর কষ্ট হবে, বিপি বেড়ে যাবে, তা সত্ত্বেও আমরা আজকের এই শোয়ে রেখেছি অ্যাজ এ গেস্ট পারফর্মার দি ওয়ান অ্যান্ড অনলি অপূর্ব রায়। যেহেতু অপূর্ব রায় আসছে, এই ভয়ে যদি তুমি বেরিয়ে যেতে চাও আমরা কিন্তু আটকাবো না। তোমার অপূর্ব আসার আগে আমি এখান থেকে যেতে চাই। আমরা এত সহজে তো বুম্বাদাকে ছাড়বো না, এখন আরো অনেক কাজ রয়েছে। কিন্তু ইমন করে যখন বুম্বাদা বলেইছে তখন আমরা অপূর্বকে একটু সাবধান করে দেব। ওকে সাবধান করে কোনো লাভ নেই, খুব একটা কিছু লাভ হয় না। তো তুমি বলছো অর্পিতা পালকে সামলানো অনেক বেশি সহজ? অনেক সোজা, অনেক সোজা। অপূর্ব বলে যে জিনিসটাকে তুমি বাজারে ছেড়েছো না বাবু, ওটাকে সামলানো খুব মুশকিল। তো বুঝলেন তো, ফাইনালি আপনি আজ জানতে পারলেন কেন অপূর্ব নয় অর্পিতাকে বিয়ে করেছিল বুম্বাদা। প্লিজ ওয়েলকাম ইমনের সঙ্গে সন্দীপ। উদর আর লম্বোদর আমার দুই জমদূত, দুটোকে কখন মরতে পাঠিয়েছি একটাকে তুলে আনার জন্য এখনো কোনো পাত্তা নেই। মুশকিল, মরতে মৃত মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আগে মরলে বুক চাপড়ে চিৎকার করে কাঁদতো, বোঝা যেত কেউ না কেউ মরেছে। আর এখন হাতড়ায়, আলমারির চাবি হাতড়ায়, টাকা পয়সা হাতড়ায়, কাঁদবার সময় কোথায়? কলিকাল, ঘোর কলিকাল। জমতো আগে জমতো, এখন আর জমে না। না না, বলছি জমরাস তো। এই, কে এসেছে এখানে? যাকে আনার কথা ছিল তাকে তো গলায় দড়ি দিয়ে মারার কথা ছিল। এখানে এখানে জীবন্ত মানুষ ঢুকলো কি করে? আমার জুমালয়ে জীবন্ত মানুষ ঢুকলো কি করে? এদিকে এসো, তোমার বিচার হবে। কিসের বিচার? আমার দোষ কি? আমার বিচার হবে? এখানে যে আসে তার বিচার করার দায়িত্ব আমার। তোমার দোষ থাক বা না থাক। বাবা বাবা, ভালো আইন আপনাদের। আগে খপ করে ধরে আনি, তারপর বিচারের নামে কয়েকদিন জেলে পচুক, তারপর যে দোষী সাব্যস্ত না হয় ছোট্ট করে ক্ষমা প্রকাশ করে বাড়ি পাঠিয়ে দেবো। একবার নিচে ফিরি, খবরের কাগজ এমন লিখবো না। ওই খোকা, ওই খবরের কাগজের ভয় আমাকে দেখিও না। আজকাল খবরের কাগজ আর কেউ পড়ে না। বেশ, তবে ফেসবুকে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো, টুইট করবো। এই ফেসবুকটা কি বলতো? ফেসবুক চেনেন না? ফেসবুক হচ্ছে নতুন বুক, যার মাধ্যমে আপনার যাকে পছন্দ দেশে বিদেশে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আর 24 ঘন্টা ভাটাবেন। মোদ্দা কথা, আপনার পছন্দের দূরের লোককে আপনার পছন্দের কাছের লোক করে দেওয়ার বুক হচ্ছে ফেসবুক। আপনার নেই? হ্যাঁ, আমার তো চিত্রগুপ্তের বুক। আর তাছাড়া আমি যমরাজ, আমি রিকোয়েস্ট পাঠাবো কেন? যাকে পছন্দ হবে টপ করে তুলে নেব। ও, এখন বুঝেছি। অকাল মৃত্যু, অপমৃত্যু এগুলো আসলে কি? ওই যে রিকোয়েস্ট না পাঠিয়ে টপ লোক তুলে নেওয়া। তোর গলা টিপে মেরে ফেলবো।
আমার ড্যাঙ্গস কোথায়? ড্যাঙ্গস দিয়ে এই না, কত না, দিয়ে দেবো? না, 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 না। আপনার এখানে প্রতিরক্ষা মন্ত্রীকে? দেবরাজ ইন্দ্র। বাবা বাবা, যেই রক্ষক সেই ভক্ষক। ভালো লোককে রেখেছেন মশাই, একবার ভোটটা আসতে দিন, সব পাল্টে দেবো। শোনো খোকা, এখানে কোনো ভোট হয় না। যে যে পদে থাকে সারা জীবন সেই পদে বহাল থাকে। বাবা বাবা, ভোট হয় না মানে কোনো অপোজিশন পার্টি নেই, তাই তো? না। তাই বুঝি আপনাদের এত রোয়াব কিসের? ভুল হয়ে গেল। আমি না আসি যদি আবার পিসিকে পাঠাতাম না, দেখিয়ে দিত আপনাকে। পিসি কেন? তার কাকাকে এনেও কিছু করতে পারতিস না। কত বছর রাজত্ব করছি জানিস? কত বছর আবার? 34 বছর তো না? 34 বছর? 34,000 বছর রাজত্ব করছি। তুই কি বদলা নিতে চাস? আমরা বদলা নয়, বদল চাই। এই ডায়লগটা খুব শোনা শোনা লাগছে। পশ্চিমবঙ্গে 12 কোটি লোক মশাই, 1 কোটিও যদি চিৎকার করে আওয়াজ তো ওপর অব্দি যাবেই, তাই কি না? একদম। এইবার কাজের কথাই আসি। আমার বুড়ি পিসিমা, তাকে আটকে রেখেছেন কেন? ছেড়ে দিন। তোর বুড়ি পিসিমা নির্জলা একাদশীর দিনে ভাজা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবে ভেবেছিল। শুধু ভাবলো আর তাতেই পাপ হয়ে গেল? হায়, ভাবনা থেকেই পাপের সৃষ্টি, আবার সেই ভাবনা থেকেই মন থেকে পাপ বেরিয়ে যায়। জীবনে কিছু ভেবেছিস? হ্যাঁ ভেবেছি। কিছু বেরিয়েছে? হ্যাঁ, ফার্স্ট স্টেশন। তুই বিয়ে করিসনি? না, বিয়ে করিনি। তোর গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড আছে, মাধুরী। ও, মাধুরী দীক্ষিত। আমাকে দেখে কি অনিল কাপুর মনে হচ্ছে যে মাধুরী দীক্ষিত হবে? আমার পাড়ার মেয়ে মাধুরী। যাকগে, কাজের কথায় আসা যাক। বলছিলাম যে আমি মাধুরীর সঙ্গে দেখা করব, আমাকে ছাড়পত্রটা দিন। হয় না, এই কয়েনটা নিয়ে যা। এটা কি মেট্রোর টিকিট? কোথায় ফেলবো? এটা তুই ফেলবি না, দরজা দিয়ে উপরে তুলবি, দেখবি আস্তে আস্তে দরজাটা খুলে যাবে। খুব ভালো, চলি দাদা। তবে যাওয়ার আগে একটা কথা বলবো। বল। এই যে লোকগুলো তুলে নিয়ে আসেন, এইগুলো আনার আগে না একটা নোটিশ পাঠালে খুব ভালো হয়। কিসের নোটিশ? এ তো আর দীঘাপুরি ঘুরতে যাচ্ছে না, জমলোকে আসছে। তাকে স্বর্গে রাখবেন না নরকে রাখবেন? যদি স্বর্গে রাখেন ইস্ত্রি করা পাঞ্জাবি, পায়জামা, শাল। যদি নরকে রাখেন হাওয়াই চটি, লুঙ্গি, বিড়ি, তামাক, এগুলো আনতে সময় লাগবে না? মাথা খারাপ? নোটিশ পাঠাবো, তারপর যদি ভাড়া থাকে চম্পট দেবে। বুঝবে কে? তাহলে এক কাজ করুন, যখন নোটিশ পাঠাতে যাবেন তখন একবার করে ইলেকট্রিক বিলগুলো চেক করে নিলেই তো হয়ে গেল। এইটাই বাকি ছিল, যমরাজ বাড়ি গিয়ে গিয়ে ইলেকট্রিক বিল চেক করবে। বলছিলাম আপনার কোনো দাদা নেই? হ্যাঁ, আমার দাদা আছে। কি নাম? আমি যম আর সে হজম। কেমন দেখতে? আমার দাদা ওই যে ওইরকম দেখতে। ও বাবা, এটা তো বদ হজম। দাদা কি করে? আমার দাদা যুদ্ধ করে। প্রথমে রজনীকান্তের মতো, তারপর কৃষের মতো, তারপর রাওয়ানের মতো, এখনো আছে মিরাক্কেলের জাজের মতো। কেমন করে যুদ্ধ করে? প্রথমে রজনীকান্তের মতো লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়, তারপর কৃষের মতো গিয়ে উড়ে গিয়ে গলা টিপে মেরে দেয়, তারপর রাওয়ানের মতো মাটিতে নেমে ডান্স করে। সব শেষে মিরাক্কেলের জাজের মতো বলে, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো। 1 মিনিট, আমার দৈববাণী আসছে। আজ যমরাজ বলছি, হ্যাঁ আমি 200টি স্বর্ণ মুদ্রা দেবো বলেছিলাম, আমি 200টি স্বর্ণ মুদ্রা দেব। যমরাজ যা বলে তা রাখে। আরে বললাম তো 200টি স্বর্ণ মুদ্রাই দেব। কে ছিল? কুবের। কি বললো? আরে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিল, আমি বলেছিলাম 1 বছর পর ডাবল করে দেবো। শাবাশ, এখানেও মানি মার্কেটিং। মানি মার্কেটিং? আরে সংজ্ঞাটা কি বলতো? মানি মার্কেটিং এর সংজ্ঞা একটু নিউটনের ভাষায় বলি। বল বল। মানি মার্কেটিং হলো এই যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য করে গরিব মানুষের কাছ থেকে কিছু পরিমাণ অর্থ ঝেড়ে নিয়ে তাদের প্রতিশ্রুতি দেওয়া, এই যে ইনভেস্টমেন্টের দ্বিগুণ ও বিপরীত ম্যাচুরিটি আছে। যদি বাইরে থেকে প্রযুক্ত বল না দেয়া হয়? বাইরে থেকে বল দেবে না, সেই দিন আর কোথায়, সে তো কয়েক বছর আগেই চলে গেছে। তুই না অনেক কথা বলছিস, তোকে আমি নরকে পাঠিয়ে দেব। মাফ করুন দাদা, আমাকে পশ্চিমবঙ্গে পাঠাবেন না। আরে আরে এটা সে নরক নয়, আমার নরক, জমে দক্ষিণ দুয়ারে পাঠাবো। আবার তো পক্ষপাতিত্বমূলক হচ্ছে না? পাঠালে বাম দিকে পাঠান, দক্ষিণ দিকে কেন পাঠাচ্ছেন?
তুই না অনেক কথা বলছিস, কি চাস বলতো তুই? আমি না অনেক কষ্ট করে বাবার পয়সায় সিএ পড়েছি, মানে চার্টার্ড অ্যাকাউন্ট। আপনি এক কাজ করুন, আমাকে ওই চিত্রগুপ্তের সঙ্গে অডিটে বসিয়ে দিন। তাতে আমার লাভ কি হবে? কি হবে? হ্যাঁ। আপনি তো এরকম উল্টো পাল্টা লোক তুলে আনবেন, সেগুলো তো গোজামিল দিতে হবে নাকি? নাহলে তো আবার সিআইডি চলে আসবে। ও এই এটা তো আগে ভাবিনি। এই তুই গোজামিল দেওয়া কাজ সব সোজা করতে পারবি? সব পারবো। আরে কাজে লেগে যা খোকা, করে খা খোকা, আজ থেকেই লেগে যা। তাহলে ডিউটি জয়েন করি, হ্যাঁ। চললাম। একটা কথা, এখানে রম্বা উর্বশীরা আসে না? না কেন? মাঝে মধ্যেও আসে না? আরে বললাম তো না। একটু রিকোয়েস্ট করে আনাও যায় না? শোনো খোকা, সব জায়গা মিরাক্কেলের স্টেজ নয়, এটা জমলোক। এখানে নন ভেজ অ্যালাউড নয়। রনিদা, বেশ ভালো লেগেছে তোমাদের লাস্ট বেশ কয়েকটা পারফরমেন্সের মধ্যে এটা খুবই ভালো, কিন্তু মনে হলো ফিনিশিংয়ে একটুখানি কোথাও হালকা একটা হোঁচট রয়েছে। বাদ বাকি খুবই ভালো, খুব ভালো। মানে ওইটুকু না থাকলে আজকে আল্লাদে আটখানা ছিল, ওই একদম মার্জিনালি মিস করেছিস। পরের বার নিশ্চয়ই সেটা তোদের হাতে থাকবে। অল দ্য বেস্ট। আমিও একমত রনির সাথে, দুজনকে খুব মানিয়েছে, দুজনকে দেখাচ্ছে ভালো। আর তুমি না একটা বেশ পোশাকটা পরে একটা ওই যমরাজ যমরাজ ব্যাপার এসেছে আর কি সন্দীপের মধ্যে, বেশ একটা অন্য একটা গেট, অন্য একটা পয়েজ, সব কিছু মিলে অসম্ভব ভালো লেগেছে। আমার খুব ইন্টেলিজেন্ট লেগেছে স্ক্রিপ্টটা। আমার দিব্য লেগেছে, খুব ভালো লেগেছে। ইমানও খুব ভালো। বুবাদা, বর্তমান পরিস্থিতি নিয়ে অবভিয়াসলি একটা স্পুফ নিজেদের মতন করে করা, তোমার কেমন লাগবে? খুব ভালো, খুব ভেরি স্মার্ট, খুব সুন্দর, এবং দুজনেই খুব ভালো করেছে। ভেরি নাইস। হ্যাঁ মানে আমার খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। আর ইমন না, তোমাকে একটা কথা আমি বলছি, আমি পরান্দাকে বলছিলাম, তুমি যখন একটা মেয়ে সেজে করো না, অনেকগুলো আমি দেখেছি তোমার এরকম স্কিট মেয়ে সেজে। আমি সাইফ আলী খানকে দেখেছিলাম, সাইফ আলী খানের সবসময় মনে হতো মেয়ে সাজলে খুব ভালো লাগবে, এরকম একটা মধ্যে সিনেমাও উনি সাইফ আলী খান করেছেন, কিন্তু তার থেকেও তোমাকে অনেক মিষ্টি লাগে। আর এটা তো সুপার, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, গড ব্লেস। পরাদার কেমন লাগবে? ভলিউম বেশি থাকলে তাকে ছাঁকলে মূল্যবান জিনিস বেশি পড়ে। ওটা পড়ার শব্দ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। যমরাজ, এই সিংহাসন কি আপনি নিজে নিয়ে যাবেন নাকি আপনার হেল্পার টেল্পার ডাকবো? ডাকছি ডাকছি। এই আর্ট সেটিং। থ্যাংক ইউ, ওয়েল ডান। পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত আর মীরের কস্টিউম স্পন্সর করার জন্য হিপসওয়্যারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। যিনি সিজন 8 চ্যাম্পিয়ন হবেন তিনি 3 লাখ টাকা পাবেন ওয়াইল্ড স্টোনের তরফ থেকে, আর পাবেন প্রাণের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ। তার সঙ্গে থাকবে একটা 4 চাকার গাড়ি, কার্টসি দ্য ফরচুন গ্রুপ। এছাড়া ফার্স্ট রানার্স আপের জন্য থাকছে 2টো চেক, জি বাংলার তরফ থেকে 1 লাখ আর অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ। And second runners up পাবে 1 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে। And I'll get this right this time, 3 days 2 nights 3 days 2 nights এর থাইল্যান্ড ট্রিপ এই প্রথম 3 জনের জন্য। প্রাণের মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটা লড়াই দেখব, পর্দায় দেখব। সব থেকে বড় করে দেখার আগে একটু ছোট করে দেখব। দেখো অনেক জুনিয়র টিম কোচ খুঁজছে। এটাও তোর কাছে নতুন কিছু না, সারা জীবন তো এটাই করে এসেছিস। করে এসেছি বিকজ আমার কাছে কোনো অপশন ছিল না। গভর্নমেন্ট থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আই এম নট গোইং এনিওয়্যার, আমি কোথাও যাচ্ছি না। জায়গাটার নাম কি জানেন তো? কুসুমডিহি। নারায়ণ চৌধুরী, এলাকার জমিদার আমরা। দুবেলা খাবারটুকু আর জুটবেক নেই। ওর গোটা পরিবারটাকে ওর চোখের সামনে কুপিয়ে মেরে শেষ করে দিলে। সবাই আমাদের ছেড়ে চলে যায়। I need some young guys, like একটু জোয়ান ছেলে, ফিট ছেলে যারা ফুটবল খেলতে পারে। এ হবে লাই, এ আমার কম নয় গো। নেমস প্লিজ। বাংলায় বলে। I know English. দেখো, ফুটবলে ট্যালেন্ট চাই, এই খেলাটা শিখতে হবে। ফুটবলে পয়সা কোথায়? You need to run, তোমাদের দৌড়াতে হবে, দম চাই দম, ওকে?
সময় দারুণ রে চাকনা আপনি একটা টিম তৈরি করবেন যার ছেলেপুলেরা ওই বল নিয়ে একটু দৌড়দৌড়ি করতে পারবে আর কি। কাউকে না আর ডরাই রে হোক না শুরু লড়াই রে এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এখানে কোনো জাতপাত হয় না। You had a family, right? কিছু কিছু কথা মেয়েটাকে পছন্দ? আছে ভিজে মিছি মিছি ব্যথা আমাদের বুকের ভেতর রাগটা তো দেখাতে পারি। পৃথিবী বিখ্যাত ফুটবলাররা তোমাদের চেয়েও বেশি জীবনের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। কিন্তু কলকাতার প্লেয়ারগুলোর সাথে আমরা কি খেলবো? এতদিন তোমরা খেলেছো ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য। আজকে তোমরা খেলবে আত্মসম্মানের জন্য, ফর ইওর ওন প্রাইড। তবে এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করেছি, ভয় পাই না। ট্রেলার দেখার ইমিডিয়েটলি পরে যে হাততালিটা হলো সেটা আমার তরফ থেকে, অন্তত যিনি প্রোমোটি এডিট করেছেন, ট্রেলারটি এডিট করেছেন তার জন্য। খুব ইম্পর্টেন্ট এটা। এদের নাম সচরাচর আমাদের জানা হয় না। অনেকে বসে কাজ করেন, একটা গোটা টিম কাজ করে, এবং এদের মধ্যে দু একজন এমন থাকেন যারা সারা রাত বসে, এটা প্রায়শই শুনতে পান তার কাছে, সারা রাত বসে ট্রেলার এডিট করলাম রে, এখন একটু ঘুমোবো। দিনের বেলা তারা ঘুমোচ্ছে না। আমি পরমের গোটা ইউনিটকে, মিরাক্কেলের গোটা ইউনিটের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আজকে বাংলা সিনেমার যে ট্রেলারগুলো হয় হলিউডের ছবি থেকে কোনো অংশে কম নয়, কিন্তু এটা খুব গর্ব করে বলতে হয় এবং বলিও আমরা। সো মিস্টার কোচ, প্রথমে বলি যে এই ছবির যে ট্রেলার, যেটা দিয়ে শুরু করলে তুমি কথা, এই ছবির যারা ট্রেলার বানিয়েছে খুবই বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে, এবং এটা ওদের প্রথম কাজ। মানে পরম থাকলে আরও ডিটেল বলতে পারতো, কিন্তু এটা ওদের প্রথম কাজ, এবং ওই রাত জেগে জেগেই কাজ করেছে, প্রচুর বকা খেয়েছে, খুব স্বাভাবিক, কারণ ট্রেলারটার ওপর আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, কারণ প্রথম ফার্স্ট লুক, প্রথম মানুষজন ইন্টারেস্ট নেয় ছবিটার। এরা পুরো একটা নতুন টিম তৈরি করেছে এটা, এবং তাদের কাজটা তোমাদের ভালো লেগেছে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরিবডি। ছবিটা রিলিজ করছে আর কয়েকদিনের মধ্যেই, 9 তারিখে। এই ছবিটা নিয়ে যখন আমার কাছে প্রথম পরম, অফকোর্স পরমকে আমরা দেখেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আস্তে আস্তে বেশ কয়েক বছরে পরম অ্যাজ অ্যান অ্যাক্টর খুব বেড়ে উঠেছে, খুব ম্যাচিওর হয়েছে, খুবই। কিন্তু পরমের আমি এর আগে ওর যে প্রথম টেলিফিল্মসগুলো দেখেছিলাম, যখন ও ছোট ছিল, আরও অনেক কম বয়স ছিল ওর, তখনও টেলিফিল্মস বানিয়েছে, তারপরে দুটো ছবি বানিয়েছে, সেটাও খুব সুন্দর আমি দেখেছি। এই স্ক্রিপ্টটা বলবো না, এটার আইডিয়াটা যখন ও আমাকে শুনিয়েছিল, আমার কোথাও মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং, এবং আমি ওই অ্যাজ এ কোচ আমার কোথাও সব রকম রোল করা হয়ে যাচ্ছে, তো মানে এদিক ওদিক করে প্রায় অনেক রকম চরিত্র করে ফেলেছি। তো সবসময় মনে হয়েছিল যে একটা ছবি আমাকে ভীষণভাবে সবসময় নাড়া দেয়, বা মনে হয় যে এরকম একটা ক্যারেক্টার এখনও আমার কাছে আসেনি। সেটা অফকোর্স মানে সৌমিত্র কাকুর ছবি কোনি, ওটা জাস্ট চোখের সামনে এবং কানে সারাক্ষণ আমার বাজে, কিন্তু পাইনি সেই ধরনের একটা জায়গা। গল্পটার সঙ্গে কোনো মিল নেই, কিন্তু যখনই আমাকে এটা শোনায় আমার কোথাও মনে হয়েছিল অ্যাজ এ চ্যালেঞ্জ এটা নেওয়া দরকার, কারণ এখন খেলা নিয়ে, এবং এটা শুধু খেলার ছবি নয়, এই ছবিটার মধ্যে যেরকম আমাদের প্রত্যেকের লাইফের যে লড়াইটা আছে, প্রত্যেকের মতন করে আমরা লড়াই করে চলেছি, তার সঙ্গে খেলাটাকে কোথাও রিলেট করা হয়েছে, এবং এমন কিছু মানুষদের নিয়ে আমরা কাজ করেছি বা কাজ করতে গেছি। আমরা এখানে শহরে যারা থাকি, আমরা হয়তো কাগজে পড়ি বা টেলিভিশনে দেখি, নিউজের মাধ্যমে দেখি, কিন্তু সেই মানুষগুলোর যে সত্যিকারের চেহারাটা, এবং আমি যে কোচ, আমার ক্যারেক্টারটা অ্যাংলো ইন্ডিয়ান একটা ক্যারেক্টার, যে সময় যে ছবিটা শুরু হচ্ছে, সেই মানুষটা বহু বছর ভারতবর্ষের থেকেও সে ভারতবর্ষকে ছেড়ে তার নিজের জায়গায় চলে যেতে চায়, কিন্তু এই জার্নিটার মাধ্যমে আর একটা নতুন ভারতবর্ষকেও সে আবিষ্কার করে, যে ভারতবর্ষটাকে ও ভালোবাসতে শুরু করে। আমরা এই ছবি সম্পর্কে গার্গীর মুখ থেকেও আর অনেক কিছু শুনবো, কিন্তু তার আগে নেব ছোট্ট একটা ব্রেক, আর ব্রেক থেকে ফিরে এসে আবার লড়াই করব আমরা। এই ছবির টাইটেল কার্ডে প্রধান ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, লিড ক্যারেক্টার,
একটা নাম মিস হয়ে গেছে। পরমের সঙ্গে ছবির শুটিং চলাকালীন কথা হতো তো, যেখানে শুটিং করেছেন ওরা অনেকটাই পুরুলিয়ায়, সকাল ৯টা-১০টার মধ্যে ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যায় একেবারে। সেই কারণে এই ছবির টাইটেল কার্ডে একটা বানান ভুল হয়েছে। ছবি ডিরেক্টর পরমব্রত নয়, গরমব্রত চট্টোপাধ্যায়। লড়াইয়ের মধ্যে রয়েছি আমরা দাদা, লড়াই। আসলে লড়াই হচ্ছে গরমব্রত চট্টোপাধ্যায়ের লড়াই। আমরা ব্রেকে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে ৪২-৪৩ ডিগ্রি সকাল ৯:৩০-১০টার মধ্যেই গার্গী পরমের সঙ্গে প্রায় কথা হতো শুটিং চলাকালীন। হ্যাঁ ঠিকই বলেছো, শুধু মানে গরমেই আমাদের ব্রত ছিল আর কি, তখন কিছু করার নেই। আমরা খুব অদ্ভুত লাগে, দেখো আমরা যে কোনো একটা ফিল্ম দেখে এসে খুব সহজে বলি না ভালো না, এটা না খুব ভালো, পাতে দেওয়ার মতো না, এরকম কত সহজে আমরা এক একটা মন্তব্য করি। কিন্তু একটা ফিল্ম করতে গেলে কি পরিমাণ লড়াই করতে হয়, পরিশ্রমের লড়াইটা করতে হয়, সেটা না দেখলে বোঝা যায় না। তো আমরা ওখানে এত গরমে ধুলোর ঝড় হতো। আর বুম্বাদার তো আছে, আমারও মারাত্মক অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি। কিন্তু না অদ্ভুত, আমরা কেউ মেকআপ ভ্যানে বসবো কি করে? মেকআপ ভ্যান থেকে বাইরে ওই ঝড়ের ধুলোটা বেটার মনে হতো তখন, গরম তেতে রয়েছে, বসা যেত না, কাজ করছে না, জাস্ট কোনো কাজ করছে। এবং যখন আমরা শুটিং সেরে ঘরে যাচ্ছি, একেজনে হোটেলে, যে মনে হচ্ছে যে এসি টেসি না, এমনি বাইরে বসে থাকি, ঝলসে যাচ্ছি আমরা পুরো। কিন্তু তাতেও তো কাজটা হয়েছে, ধুলোর ঝড়ের মধ্যে এমন হয়েছে যে এমন ধুলোর ঝড় হয়েছে তাঁবুটা উড়ে গেছে 42-45 তার মধ্যে দিয়ে। এবং এই ছবিটা যেটা সব থেকে ভালো দিকই বলবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ছবিটার সময় সব সময় পেছনে যদি সিনও হয় তো পেছনে ওই ছেলেগুলোকে কিন্তু সারাক্ষণ কিছু না কিছু অ্যাক্টিভিটিস করে, এই ছবিতে খুব কম ফ্রেম আছে বা কম সিন আছে যেখানে ৩-৪ জন অভিনেতা সবসময়, যদি ফোরগ্রাউন্ডে সিনও চলে পেছনে হয়তো ২৫ জন মিলে খেলছে বা কোনো অ্যাক্টিভিটি, এটা রেখেছে পরম পুরো ছবিটা। ওই ওদেরও সারাক্ষণ ধরে, এবং ওখানে একটা গাছপালা নেই, কোনো গাছ ছিল না, কিচ্ছু না, ওই ছোট ছোট টেন্ট মতন করে দেওয়া হয়েছিল ওইটুকু, তো ওতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কিন্তু এরকম নানাবিধ সমস্যার মধ্যে আমরা আনন্দ করে কাজটা করেছি। আর একটা ঝলক আমরা ট্রেলারটাই পেয়েছি, কিন্তু আশা করা যায় ফিঙ্গার ক্রস আর কদিন বাদেই তো 9th। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে এই ছবিতে অনেক একটা অদ্ভুত কম্বো, অ্যাক্টার্সরা, আমরা ফুটবল খেলার চেষ্টা করছি, আবার যারা প্লেয়ার্স তারা অ্যাক্টিং করা, তো এটার ব্যালেন্সটা মোরলেস আমাকে করতে হতো, দুটো জায়গায় যেন একটা ঠিকঠাক জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আসছে জি বাংলার পর্দায় এক নতুন ধরনের গেম শো যার নাম হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো বাবা মায়েদের হয়ে। অডিশনের জন্য চোখ রাখুন জি বাংলায়। রূপু তাড়াতাড়ি খেতে এসো, তাড়াতাড়ি। এবার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। মা বাবা আমাদের এত খেয়াল রাখেন, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। আসছে নতুন রিয়েলিটি শো হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম মীর ভাই। আচ্ছা বলেন তো, বোকা আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? বুদ্ধিমানেরা উত্তরটা জানে। আচ্ছা এবার বলেন, হার্ট অ্যাটাক আর হার্ট ফেল এর মধ্যে তফাৎ কোথায়? কোথায়? আপনি পকেটে হাত দিয়ে দেখলেন মোবাইলটা নাই, হার্ট অ্যাটাক, আর সামনে তাকাই দেখলেন মোবাইলটা গার্লফ্রেন্ডের হাতে, হার্ট ফেল। তো গিট্টু কাকা একটা গার্লস কলেজের টিচার হয়ে গেছে, তো কাকা মেয়েদেরকে বলতেছে, আচ্ছা মেয়েরা বলো তো
জীবন মানে কি? কি? আরে জীবন মানে তো ভালোবাসা। আচ্ছা এবার বলো তো ভালোবাসা মানে কি? কি? আরে ভালোবাসা মানে তো হচ্ছে কি হামি, হামি। আচ্ছা এবার বলো তো হামি মানে কি? কি? এক এক করে আসো দেখাইতেছি। তো কিছুদিন আগে গিট্টু কাকা চার্চে এক ফাদারের কাছে যা বলতেছে, ফাদার বহুদিন আগের কথা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, আমার বাড়িতে এক লোক আসছে লুকানোর জন্য, আমি তারে লুকাইতে দিলাম। ফাদার তখন যুদ্ধ চলতেছিল দেখা আমি ওই লোকের কাছ থেকে প্রতি মাসে কিছু টাকা নেওয়া শুরু করলাম। ফাদার আমার কি পাপ হয়েছে? ফাদার আমি কি পাপী? দেখো মাই চাইল্ড, তখন যুদ্ধ চলতেছিল, তখন সবারই অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, আর তুমি তার কাছ থেকে কিছু টাকা নিছো, এতে তোমার কোনো পাপ হয়নি। আর হ্যাঁ, তুমি মাত্র এসে তোমার ভুল স্বীকার করেছো, এতে তুমি পাপ মুক্ত। থ্যাংক ইউ ফাদার, আপনি আমার বাঁচাইলেন। তো এই কথা বইলা গিট্টু কাকা চইলা যাইতে নিয়ে ফেরত আসতেই ফাদার বলল, মাই চাইল্ড তুমি আবার কি চাও? ফাদার তাইলে কি আমি বেটারে বইলা দিমু যুদ্ধ শেষ হয়ে গেছে? এক মহিলা ডাক্তারের কাছে যা বলতেছে, ডাক্তার আমার ছেলেটার 10 বছর বয়স হয়েছে, কিন্তু সে এখনো হাঁটতে পারে না, কি করে বলেন তো? আর এগুলা কোনো ব্যাপার না, আপনি একটা কাজ করেন, আপনি ওর রুমের উপরে একটা সুন্দরী নায়িকার পুতুল ঝোলাই দেন, দেখবেন ওইটা ধরার নেশাতেই সে হাঁটতে শিখে গেছে। 5 বছর পর ওই মহিলা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল কি ছেলে হাঁটে? তো ছেলে তো হাঁটে, কিন্তু ওর বাবার রুম থেকে বাইর করতে পারতেছি না। আচ্ছা বলেন তো নুডলস আর শ্রীলেখাদি এর মধ্যে মিল কোথায়? এরা 2 মিনিটে রেডি হয়ে যায়। টিং 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 টিং, এটা বিজ্ঞাপন ছিল, বাস্তবে দুইটার একটাও সম্ভব না। তো গিট্টু কাকা মস্ত বড় ক্রিকেটার হয়ে গেছে। তো কাকার বিয়ের প্রথম রাত কাকা হঠাৎ করে খাট থেকে নামা এরকম করতেছে। কাকি বলল, আরে রে কি করতেছো? চুপচাপ বসো, এক্ষুনি পাওয়ার প্লে শুরু হবে। বাবা কার্ড সাজানো হচ্ছে, আগে আগে নিয়ে আসবি না শুনে নিবি? আগে বলুক। আচ্ছা পরান্দা। খুব ভালো, খুব ভালো, বেশ এনজয় করেছি। লাফালাফি, দাপাদাপি, এনার্জি সব কিছু মিলিয়ে মিশিয়ে কন্টেন্ট একদম চোস্ত। ভেরি গুড, থ্যাংক ইউ পরান্দা। গার্গী খুব ভালো, ভেরি এনার্জেটিক, প্রাণে তোমার পরশখানি দিও, বেশ ভালো, চমৎকার, খুব ভালো, থ্যাংক ইউ। বুম্বাদার কেমন লাগলো? একটা শুনতে গিয়ে আমি এরকম বলতে পারবো না এইটা বেটার এটা খারাপ, আর প্রত্যেকটাই খুব সুন্দর তুমি করেছো, এবং খুব এনার্জি ছিল তোমার পুরোটার মধ্যে, মানে একেবারে স্পিড এবং এনার্জি, খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ বুম্বাদা, থ্যাংক ইউ সো মাচ। পরশ এক্সিলেন্ট, পরশ এক্সিলেন্ট, খুব ভালো। সবাই বলার পরে আর এই কার্ডটা অলরেডি দেখে নেওয়ার পরে আর কি বা বলার থাকতে পারে, এসে নিয়ে যা। যাও। সরি আমাদের ফিরতে মিনিট 20 দেরি হলো, আসলে বুম্বাদা আর গার্গী সেলফি তুলতে ব্যস্ত ছিল, আমাদের একটু দেরি হয়ে গেল, প্লিজ ডোন্ট মাইন্ড। না, আজকের এই পর্বে গার্গী এবং বুম্বাদা আমাদের গেস্টস অফ অনার। 7 দিন বাদে, ঠিক 7 দিন বাদে দুটো জিনিস হবে, আপনার বউয়ের মুড ভালো হয়ে যাবে, আর একটি ছবি রিলিজ করবে যার নাম লড়াই। অসম্ভব ভালো একটি ছবি, মেকিংটা চমৎকার, এই ছবি দেখে আসুন। পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের সবারই খুব খুব প্রিয় একজন, তার অত্যন্ত পরিশ্রম করে বানানো লড়াই। যে সময় পরম এই ছবিটা ডিরেক্ট করছিল সেই সময় পরমেরও বিরাট বড় একটি অপূরণীয় ক্ষতি হয়ে যায়, পরমের মা চলে যান এই ছবির শুটিং চলাকালীন, এবং we all personally know what Param has gone through to make this film. তাই যারা পরমকে ভালোবাসেন, প্লিজ গো and watch লড়াই। Please welcome Kaju. আমাদের মতন ছেলেদের, আমরা যখন বাড়িতে টিভি দেখি তখন অ্যাড দেয় সাবান, তেল, শ্যাম্পু, ডিও, আর বাবা মা যখনই ঘরে ঢুকে এমন অ্যাড দেখায় সঙ্গে সঙ্গে চ্যানেলটা চেঞ্জ করে দিতে হয়।
তো বাস স্ট্যান্ডে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তো বুধনদা গিয়ে বলল, এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনি কি জানেন যে ছেলেরা ফ্যান্টাস্টিক, হট, হ্যান্ডসাম হয় তারা কানে একটু কম শোনে? ও তাই? আপনাকে কে বললো? হ্যাঁ কিছু বললেন? তো অফিসে কেউ ছিল না ফাঁকা, বুধনদা আর বুধনদার বস। তো বস বুধনদাকে বললো, বুধন তুমি একটু বসো, আমি বাইরের থেকে ঘুরে আসছি। ওই স্যার শুনেছি টাকা নাকি কথা বলে। হ্যাঁ বলে তো। ও কিছু দিয়ে যান না, একটু গল্প করি। সুমনদা ভালো আছো? সুমনদা বিয়ে বাড়ি কেমন কাটলো? ভালো তো? তোমাকে দুদিন খুব মিস করলাম। ও যাই হোক, এটা ভেবে ভালো লাগলো যে সুমনদা আমার কথা মতো লাল বেনারসিটা পরে ফটো তুলে ফেসবুকে আপলোড করেছে। শুধু একটা কথাই বলবো, শ্রীলেখাদিরটা কেন পড়েছিলে? ম্যাক্সিদারটা পড়তে পারতে। তো ট্যাবলেট বাচ্চা বিট্টু, বিট্টুকে ম্যাডাম বলেছে যে বিট্টু একটা সঠিক বাক্য গঠন করো। বিট্টু বলেছে বাবার সাথে রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম আমি। ও দেখো বিট্টু কোথাও ভুল হচ্ছে, এটা হবে আমি বাবার সাথে রাত্রেবেলায় ঘুমাচ্ছিলাম। বলো তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পরে এসেছিলেন? তো সেদিন দেখি বুধনদা খুব গালিগালাজ করছে, অতচ্ছাড়া পাজির পাজারা আমার সাথে ইয়ার্কি মেরে ঠ্যাং খোড়া করে দেবো। আরে বুধনদা আজকে কি একটু বেশি খেয়ে নিয়েছো? না না সবে কিনতে যাচ্ছি। তো বুধনদা সেদিন আমাকে বললো, জানিস কাজু অনেকদিন পর কালকে ট্রেনে একটা মেয়েকে ফাঁসিয়েছি। আরে তাই? কি করে গো? ওই অথচ এই টিকিট কাটেনি, টিটিকে গিয়ে বলে দিয়েছিস। হ্যাঁ পরান্দা। আরে কি বলবো, পরান্দা করছে অসাধারণ, ফাটাফাটি ফাটাফাটি, সেই সম্ভাবনা সত্যি হতে চলেছে। না আমি না বলছি আমার মৃদুলদাকে ভীষণ ভালো লাগে। ওর মধ্যে না আমি ভীষণ মৃদুলদা, মানে সেটা ভালো অর্থে বলছি আমি, দাঁড়ানো ভঙ্গিম এবং থ্রোয়িংটা, মডুলেশনটা খুব সুন্দর এবং অসাধারণ এক্সিকিউশন। আমার ভীষণ ভালো লাগে আপনাকে। এবং এই কথাটা যে মৃদুলের সঙ্গে আছে না, এটা বোধহয় তোকে নিয়ে হলো 34,722। সত্যি ভালো, সিরিয়াসলি খুব ভালো। খুব ভালো করেছো তুমি, মানে অসম্ভব ভালো, প্রত্যেকটা প্রচন্ড ভালো লেগেছে আমার, খুব ভালো, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ বুমাদা। কনফিডেন্সটা না অন্য লেভেলে চলে গেছে এখন কাজুর। ও মানে আসছে, দাঁড়াচ্ছে, বলেছে আচ্ছা ঠিক আছে, ও তো আল্লাদে আটখানা রেডি হচ্ছে, আমি বলার মতো বলে দিই। খুব সুন্দর দেখাচ্ছে কাজু, আর বরাবরের একজন ঠান্ডা মাথার পারফর্মার তুমি, ক্রমশ সেটা আরো হিমশীতল হচ্ছে, একদম খুঁড়ির মতো। অল দ্য বেস্ট। তো হিমশীতল দধি যান ভাঁড়ে ঢুকে পড়ুন। Kaju, all the best. Thank you so much. আজ 2রা জানুয়ারি এবং ঠিক 7 দিন বাদে 9 জানুয়ারি রিলিজ করছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নেক্সট ছবি অ্যাজ ডিরেক্টর লড়াই, এবং সেটি প্রমোট করতে আজ আমাদের সঙ্গে বুম্বাদার সঙ্গে গার্গী। আমরা ব্রেকের আগে ডিসকাস করছিলাম পরমব্রত চ্যাটার্জির এই লড়াইয়ে যেরকম আমরা কমপ্লিটলি আলাদা একটা লুকিংস দেখেছি বুম্বাদাকে, আবার বুম্বাদার কিন্তু লুকস চেঞ্জ হয়ে গেছে, লুকিংস। ঠিক সেইভাবে আমি গার্গীর অভিনয়ের খুব বড় ফ্যান। ইনফ্যাক্ট আমি এখানে দুজন বসে আছে বলে বলছি না, আমি শ্রীলেখারও অভিনয়ের বিরাট বড় ফ্যান, যে কারণে মাঝে মধ্যে আমি খুব কষ্ট পাই ওয়েস্টিং হার টাইম ইন মিরাকেল। গার্গী রামধনুতে চমৎকার অভিনয় করেছিল, আমি সেটা মিরাক্কেলের মঞ্চে কোনোদিন বলার সুযোগ পাইনি, তো গার্গীর জন্য একটা হাততালি হবে জোরে। রামধনু দেখার পর আমি গার্গীকে বললাম, গার্গী আই ওয়ান্ট টু টেক ইউ আউট ফর লাঞ্চ। গার্গী আমার সঙ্গে দেখা করতে আসছিল, আমি বললাম চলো তো সাউথে কোথাও একটা রেস্তোরাঁতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। সাউথে, তো সাউথে খাওয়া দাওয়া করতে যাব প্ল্যান, গাড়ি করে আসছিল গার্গী,
হঠাৎ শুনলাম বাইপাসে কোথাও একটা গাড়িটা সাংঘাতিক স্পিডে একটু অন্য কাউকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেছে। তারপর কৌশিক গাঙ্গুলিকে ফোন করলাম, বললাম যে তুমি একটা ব্রেকডাউন ভ্যানের জন্য একটা ফোন করো, ওই খাদ থেকে গাড়িটা তোলা হোক। খাদে গার্গীকে অসম্ভব ভালো লেগেছে আমার। গার্গী, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা লড়াইয়ে দেখবো তোমায়। একেবারে অগার্গী একটা রোল বোধ হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমি সত্যি বলছি এটার জন্য প্রথমেই আমি পরমব্রতকে তো সবসময় বলি থ্যাংক ইউ, এত সুন্দর একটা রোল আমাকে দিয়েছে। কারণ একদম আলাদা ডায়ালেক্টে কথা বলা, মানে পুরুলীয় ভাষায় কথা বলেছি, যে ধরনের চরিত্র কিন্তু আমি কোনোদিন বলিনি বোম্বাদাকে, বাট এই চরিত্রটা পাওয়ার জন্য কিন্তু বোম্বাদার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল। থ্যাংক ইউ বোম্বাদা। সত্যি লড়াইটা আমার জীবনের একটা খুব স্বপ্ন পূরণ বলতে পারো। কারণ আমি এ ধরনের চরিত্র থিয়েটারে করেছি, কিন্তু থিয়েটার আর স্ক্রিন তো ডেফিনেটলি সবাই তোমরা জানো যে একদম আলাদা, এবং এটা একদম অন্য ধরনের একটা চরিত্র। কোচ রায়ান যে গ্রামে আসে, একদম আন্ডার পভার্টি লাইনে বাস করা কিছু মানুষ, তাদের জীবন যুদ্ধের সংগ্রাম, সেখানে এসে কোচ রায়ান তাদের উদ্বুদ্ধ করছে, বলছে ফাইট। ঠিক সেই জায়গায় মেয়েটি থাকে, কথা বেশি বলে না, কিন্তু যখন কথা বলে বোঝা যায় অসম্ভব, জীবনে অসম্ভব পোড় খেয়ে জায়গাটা উঠেছে। ঠিক যেরকম আমাদের যারা এখানে প্রত্যেক দিন জোকস বলেন, তাদের পেছনেও তো অনেক কান্না থাকে, এবং আমি অনেক ছোট 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 কোলাজে দেখেছি তারা কিভাবে তাদেরও জীবন যুদ্ধে তারা কিভাবে এগিয়ে এসে আজকে এই স্টেজটা এসছেন। সো কোথাও একটা একে অন্যের পরিপূরক, মানে বাস্তব এবং রূপলী পর্দা কোথাও এক হয়ে যায়, কিন্তু ঠিক সেই জায়গা থেকেই লড়াই। All the best to Gargi and Loy once again. Please welcome Prosenjit Chattopadhyay's nemesis, the one and only Apurva Ray. मेरा 16 का डोला 46 की छाती, सीधी बात बोलूं बातें घुमानी नहीं आती। 16 का डोला 46 की छाती, सीधी बात बोलूं बातें घुमानी नहीं आती। जिगरा है टाइगर, दिमाग से हाइपर, আমার রথে ছাতা আছে, হেডলাইট আছে, আছে হর্ন। আমার রথে ছাতা আছে, হেডলাইট আছে, আছে হর্ন। কুরুক্ষেত্রের চাকা হাতে আমি এ যুগের মহাবীর কর্ণ। তাই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। নমস্কার সবাইকে। শুরুতেই বলি, রথ সব সময় ঘোড়া দিয়ে টানা হয়, কুকুর দিয়ে টানা হয় না। কেন? কারণ রাস্তাঘাটে গাছ দেখলে কুকুর ঠ্যাং তুলে দিতে পারে। তাই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। রেইপুর থেকে রথ নিয়ে ফিরছি, যখন কলকাতায় ঢুকলাম তখন বেলা 12টা। তা সিটি সেন্টার 2তে একটু রেস্ট নিয়ে আবার ঘোড়া নিয়ে হরিশচন্দ্র মুখার্জি অ্যাভিনিউতে যেতে লাগলাম। হরিশচন্দ্র মুখার্জি অ্যাভিনিউ যেতে যেতে রথের চাকা রাস্তায় আটকে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? কলকাতা শহরে ম্যানহোলের সমস্যা সেকালেও ছিল, একালেও আছে। লড়াই 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 করে বাঁচতে চাই। আমার হাতের এটা, আই রিপিট ওয়ান সেকেন্ড, মন দিয়ে সবাই শুনবেন প্লিজ। আমার হাতের এটা আর মহামান্য কৌশিকদার মধ্যে ফারাক কোথায়? কোথায়? এখানে চাকা, ওখানে কাকা। লড়াই করে
বাঁচতে চাই। কাশমুন্ডি পুরুলিয়া জেলার একটা সবুজ গ্রাম, সেখান থেকে 45 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুন্ডি আর একটা সবুজ গ্রাম, সেখানে আমি আর মহামান্য বুম্বাদা লড়াই করছি, ঠিক বলেছি? তা আমি বুম্বাদার দিকে রথের চাকা ছুঁড়ে মারলাম, তবুও বুম্বাদা আঘাত পেল না। কিছু সময় পর আমি বুম্বাদার দিকে এগিয়ে গেলাম, বুম্বাদা বলল থাক, আর ক্ষমা চাইতে হবে না। বুম্বাদা, আমি মহাবীর কর্ণ, আমি ক্ষমা চাইতে আসিনি, রথের চাকাটা নিতে এসেছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ছিদ্র মোল্লার যুগ থেকেই রথে যে ঘোড়া থাকে তারা পুরুষ, তা মহাভারত সরকার রথে মহিলা ঘোড়া নিযুক্ত করেনি কেন? কেন? কারণ মহিলা ঘোড়া থাকলে সারাক্ষণ গল্প করতো, যুদ্ধ নয়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। রথযাত্রা লোকারণ্য, আই রিপিট 1 সেকেন্ড প্লিজ। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। আমার সাথে যারা সবাই মিলে বলুন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি। ইন্ডাস্ট্রি ভাবে খোকা দেব, হাসে বুম্বা স্বামী। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি যদি পিতা হতাম তাহলে আমার নাম কি হতো? কি? পপকর্ন। আমার একমাত্র ভাইপো অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। কেন? কারণ সে রিটার্ন টিকিট কাটতে ভুলে গিয়েছিল। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তবে কোথায় চশমা দাও? তবে খতম করার আগে, ডিয়ার মেশমশাই, খতম করার আগে কর্ণকে মারবেন না দিয়ে কোনো বক্র, কর্ণকে মারবেন না দিয়ে কোনো বক্র। একটা কথা মাথায় রাখবেন, কর্ণের রথের চাকরা আসলে ঋতুচক্র। কর্ণকে মারবেন না দিয়ে কোন জিনিস বক্র, কর্ণের রথের চাকা আসলে ঋতুচক্র। ঋতুচক্র অনুযায়ী শীতের পর আসে গ্রীষ্ম। এ যুগের কর্ণ মাথা নত করে, সামনে ভবিষ্যতের ভীষ্ম। আগে বুম্বাদা বলবে, তারপর সবাই, বিকজ হি ওয়ান্টস ইট লাইক দ্যাট। হ্যাঁ, কি বলবো বলতো? আমার তো মনে হচ্ছে মহাভারত এখান থেকে শুরু হলো। হ্যাঁ, একদম ফাটিয়ে দিয়েছো গুরু, একদম ফাটিয়ে দিয়েছো। আজকে যেরকম সুন্দর দেখাচ্ছে তোকে, সেরকম সুন্দর করেছিস। আর সত্যি মনে হচ্ছিল কর্ণ। আচ্ছা, এটা ওটার ওজনটা কতটা? আমি আরেকটা দৃশ্য একটু দেখতে চাই। তুই যখন ওটার ওজন, ওটা তোল না, তোল না। হ্যাঁ, ওই ওজনটা আমি দেখতে চাই। পেছনে ফেলে দিলি, আরেকবার দেখতে চাই। এরকম হালকা ভাবে আমি কোনো চাকা উঠতে দেখিনি। ফ্লাইং সসার ফাটিয়ে দিয়েছিস তুই, ফাটিয়ে দিয়েছিস গুরু। ফ্যান্টাস্টিক, গড ব্লেস, খুব ভালো, লাভ ইউ। আরে হোয়াট আ পারফর্মার! উফ, মানে আমি না মুগ্ধ হয়ে, তুমি তো এরকম করো, আমি জানি, আমি দেখেছি করো, মানে এরকম এনার্জি। কি পারফর্মার গো তুমি! ফ্যান্টাস্টিক, ভেরি গুড, রিয়েলি প্রাউড অফ ইউ, ভেরি গুড। এবার পার্টিকুলারলি লড়াইয়ের কথা একটু আসি, তারপর বাকি তিন জাজের কাছে যাব। যে ও তো লড়াইয়েরও মেম্বার। এখানে একটা দৃশ্য ছিল যেখানে পরম বলল যে সবাই দৌড়াচ্ছে, সেখানে ওকে মাঝে মাঝে বলে দেওয়া হলো যে তুই এমন কিছু করবি যেখানে বুম্বাদা এসে তোকে বকবে, মারবে, ওকে মানে দৌড় করাবে।
বড় শট, ওই গরম যা কথা হচ্ছিল সেটাও এতবার করতে শুরু করলো, এবং আমাকে সেটা যেহেতু ডিরেক্টর বলেছে ওর কাছে পৌঁছে দিল, একটা সময় পরম কাট করেছে বলে তুই এতবার কেন করছিস, বুম্বাদা তো হাঁপিয়ে যাবে, মরে যাবে তোর পেছনে দৌড়াতে। ওর এনার্জি লেভেল ইজ জাস্ট মানে ভাবা যায় না, আর দারুণ করেছেও। এবং আমাদের এই ছবিতে কাঞ্চনও আছে, এবং ওরা এত এনজয় করেছে, পুরো শুটিংটাতে এত ওরা এনজয় করেছে এবং অসম্ভব ভালো কাজ করেছে। হি ইজ ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার, মানে যারা ওই 14-15 যে ছেলে যাদেরকে নিয়ে আমি এই পুরো লড়াইটা করছি তাদের মধ্যে হি ইজ ওয়ান অফ দেম, এবং খুব খুব সুন্দর কাজ করেছে, এবং প্রত্যেকেই উইথ ওই এনার্জি অ্যান্ড প্যাশন কাজ করেছে, অসামান্য। এবং ওরা সারাদিন মানে যখন শর্ট হতো না তখনও খেলে যেত। তোর নিজে শুনতে কতটা ভালো লাগছে আমি জানি না, আমাদের বুক চওড়া হয়ে যাচ্ছে তোর জন্য, এটা আমাদের গর্ব। ওয়েল ডান অপূর্ব। রনিদা, না তুই মহাভারতের যুগে থাকলে কৃষ্ণ রথ চালালেও অর্জুনের রথের চাকা বসে যেত, আমি নিশ্চিত। ওভার কনফিডেন্সের আরেক নাম অপূর্ব। হ্যাঁ, হ্যান্ডেলটাও করতে পারে সেভাবে। ভেরি গুড। এক রথ উৎসাহ, সবটা ঢেলে দিলি এখানে, সবাই মুগ্ধ হলো, এর চেয়ে আর বড় কি হতে পারে। অল দ্য বেস্ট। অপূর্ব রয়, ইউ মেক মিরাকেল প্রাউড। থ্যাংক ইউ সো মাচ। একটা 1.5 ঘন্টা কাটলো বটে, হই হই রই রই করে, লড়াই হলো আবার লড়াইও হলো না, কিন্তু যাদের মধ্যে অ্যাকচুয়ালি এই কম্পিটিশনের লড়াই তারা একটু আসবেন। আজকের সেরা পারফর্মারের নাম অ্যানাউন্স করবেন আমাদের গেস্ট জাজেস, প্লিজ। এবার বুম্বাদা এবং গার্গী অ্যানাউন্স করবে আজকের সেরা পারফর্মার বা পারফর্মার্স, তাদের নাম। প্রথমে যে নামটা বলবো আমাদের কালারফুল লোক ধরদা, সেকেন্ড হচ্ছে কে বলো, কে আবার, প ও প প র স পরশ। যাও, আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে। মিরুরুম করো না তো, মিরুরুম করো না। আমি তো পায়েসের কথাও বলতে পারি, আমি তো কেকের কথাও বলতে পারি, আমি তো কিশমিশের কথাও বলতে পারি, কিন্তু আমি কেন কাজুর কথা বলবো? কাজু হাতে হাত মিললেই সেই দ্বীপের দরজা খুলবে, তুই মশাল হয়ে জ্বলবি নিজে, তোর যেই মাটিতে জন্ম আজ তোকেই দোহাই দিচ্ছে, কবে পায়ের বাঁধন খুলবি নিজে। আসছে সকাল সমার সমার, আসবে সকাল সমার সমার। বুম্বাদা থ্যাংক ইউ, তুমি আসা মানেই একটা আলাদা এনার্জি হয়ে যায় সবার জন্য। অ্যান্ড গার্গী থ্যাংক ইউ, আমাকে খুব কষ্ট করে কনসেন্ট্রেট করতে হয়েছে শোটাতে। चल खत्म हो गया। जाने से पहले गरम परम के दिल के टुकड़े से निकला हुआ चंदल भात प्रचंड गरमे सूट हो गल लड़ाई, प्रचंड गरमे আমি বলছি প্রচন্ড গরমে শুট হয়ে গেল লড়াই, ওয়ার্ল্ড ওয়ার 3 প্রচন্ড গরমে শুট হয়ে গেল লড়াই। আগে আই ওয়ান্ট টু হাগ গার্গী, কিন্তু সবার সামনে কি করে জড়াই?